রমজানে যারা যারা বেগুনি খাবেন তাদের জন্য আজকের রেসিপিটা স্পেশাল। তো বেসন গুলে এই বেগুনগুলো কী দিয়ে বানাইছিলাম সেটা কিন্তু বুঝতে হবে। বেগুন ছাড়াও যে বেগুনি হয় সেইটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমার ভিডিও। তো চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিও মূলত আজকে করব বেগুনি বানানোর জন্য। তো বেগুন ছাড়াও যে বেগুনি হয় সেটা দেখাবো আজকে। যেহেতু বাজারে সব রকমের সবজির দাম কম, তাই কিন্তু বিভিন্ন ধরনের চপ বানানো যায়। তো এখানে চপের জন্য বেসন নিয়ে নিছি, আর বেসনের সব রকম মশলা নিছি। তো সব রকম মশলা আর বেসন নিয়ে একসাথে এটা গুটে নিব। তো আজকে এই ভিডিওটা আনার কারণ হলো যেহেতু সামনে রমজান মাস, তো রমজানে তো সবাই এই তো অনেক রকমের ইফতার বানানো হবে। তো আমিও সেরকম কিছু কিনছি, তো ভাবলাম আগে ভাগে কিছু বানাই আগে খায়ালাই, তো খাওয়া দাওয়া শেষ করে এলাই, তার জন্য আর কি। তো তার জন্য আজকে বেগুনি বানাবো, সাথে পেঁয়াজি বানাবো। তার জন্য বেগুনির জন্য ব্যাটার বানাইতেছি। আর এই ব্যাটারে দেখতেই পাচ্ছেন সব রকম বেসনের মধ্যে মশলা টশলা দিয়ে তারপর পানি দিয়ে এটা গুটে নিতেছিলাম। গোটাগুড়ি শেষ হয়ে গেলে মূলত এটা নিয়ে আমি এখন চলে যাবো চুলা পাড়ি। তো দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে গুড়ছি। তো এটা একটু দানা দানা রাখতে হবে কিংবা নরম নরম করতে হবে। তারপর বানাবো মূলত পেঁয়াজু। আর পেঁয়াজু বানানোর জন্য এখানে পেঁয়াজ আর ডাল নিয়ে নিছি। ডালগুলা মূলত রুমে বাসায় যে বাঁচতেই ছিল তার বাটাইছি। তো এগুলো বাটানো শেষ করার পর ডালের মধ্যে পেঁয়াজ আর দিয়ে দেবো মরিচের ফাঁকি দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদের ফাঁকি, আর দিয়ে দেবো জিরার ফাঁকি, আর সাথে দিয়ে দেবো কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ। তো এগুলো দিয়ে ভালোভাবে এটারে মাইকে নেবো অ্যান্ড মাহার পালা দিয়ে দিলাম টেস্টিং সল্ট দিলে খাবারের স্বাদ একটু বেশি ভালো পাওয়া যায়। যেহেতু আমি বাড়া বুড়া ইউজ করি নাই, কোনো রকম মশলা টশলা জিরা টিরা বাদা ইউজ করি নাই তার জন্য। তো এটা প্রপারলি ভালো করে হাত দিয়ে মাইকে নিতে হবে। মাইকে নিয়ে চলে গিয়েছিলাম চুলা পাড়ে। তো চুলা পাড়ে যাওয়ার পর ভাবলাম প্রথমে আমি ওই ইগুলা ভাইজে নিই। তো এখানে প্রথমে আমি আসলে বুট চড়াই দিছিলাম। তো বুটগুলো তারপর নামানোর পরে তেল দিয়ে কড়াই চড়াই দিছি। আর কড়াইয়ের মধ্যে একটা করে সেই বেসনে চুবাই বেগুনি দিয়ে দিলাম। বেগুনি বলতে আজকে আমি বেগুনি নেই নাই, তো এখানে সিম নিছি। তো সিম দিয়ে বেগুনি বানাই, সেটা কিরম দেখতে থাকুন। তো সিম নিয়ে প্রথমে চুবাইলাম, তারপরে তেলের মধ্যে ছাড় দিলাম। তো তেলের মধ্যে ছাড়িয়ে দিলাম, তারপর আরেকটা চুবাইলাম, তারপর আরেকটা তেলের মধ্যে ছাড় দিলাম। তো এভাবে করতে করতে দেখা গেছে আমার এটা মানে অলমোস্ট সব সারা হয়ে গেছে। তো এটারে উল্টায় পাল্টায় বাজ্যা নিতে হইব। সব বেশি করে দিলাম, যতটুক তেলে যতটুক নিতে পারবো অতটুকুই দিছি। দেওয়া শেষ হয়ে গেলো মূলত এটা এপাশ ওপাশ উল্টা পাল্টা করে বাজ্যা নিবো। তো উল্টা পাল্টা করে বাজ্যা নিয়ে মূলত আমার এটা হয়ে যাবে। তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন উল্টা পাল্টা করে বাজ্যা নিছি। বাজাবাজি শেষ হয়ে গেছে, অনেকটা উড়ে রাখবো। তো উড়ে নেওয়ার পালা। তো এগুলো উড়ে এলাই, তারপরে এগুলো উড়ে আরেকটা কিছু বাজতে হইব। তো বুঝতেই পারছেন বেগুনি না বানিয়ে আজকে সিমের বেগুনি বানাইছি। তো সিমের বেগুনি এক সাইডে রেখে দিলাম। তারপর আলুর চপ বানাইলাই। আলুর চপ সাধারণত আলু সিদ্ধ করে বানাই, কিন্তু আমি ভিন্নভাবে বানাইছি। মানে আলুগুলারে লম্বা লম্বা করে কাটটা বেসনও দিয়ে খাইছি, চুবাই লাইছি। মানে আমার বুদ্ধিতে আমি করে লাইছি, যেরকম মনে পাইছে ওরমই। তো খাইতে কিন্তু বেশি টেস্ট হয়েছিল, যেহেতু পরে খাইছিলাম। তো এই দিক দিয়ে কিন্তু লাল লাল করে এডিও বাজার শেষ হয়েছে। এগুলারে উড়াই নিবো। তো এগুলোও এক সাইডে উড়ে নিলাম, এগুলো এক সাইডে উড়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে একটা পেঁয়াজি বানিয়ে নিবো। পেঁয়াজির জন্য যে বেসন বাঁচছিল সেই বেসনে মূলত এখন আমি কিছু পেঁয়াজ কাটতে নিবো। বেসন আর পেঁয়াজি কাটার পর ওটা রাখিয়ে দিছি। আর সাইডে দিয়ে আমি এখানে ডাল দিয়ে দিতেছি। ডালের মধ্যে পেঁয়াজি আর এগুলো দিয়ে দিতেছি। দিয়ে এনে একটা পেঁয়াজও বানিয়ে দিতেছি। তো এই দিক দিয়ে পেঁয়াজও বানানো শেষ। পেঁয়াজও লাল লাল ভাজা হয়ে গেছে, পেঁয়াজও নামাইলাম। মূলত আমার 3 রকমের বাজার চপ রেডি হয়ে গেছে। তো এখন কি বাঁচতে হবে, এখন হলো ডাইলের যে বড়া ছিল সেই ডাউলের বড়া কিন্তু আমার খুব বেশি ভালো লাগে, যার কারণে আজকে বেশি করে ডাইলের বড়া বানাইতেছি। তো এই দিক দিয়ে ডাইলের বড়া বানানোর জন্য রেডি করতেছি। তো এই দিক দিয়ে আগেই থোবা করে দিয়ে রাখছি। এগুলো এখন একটা একটা দিয়ে এলাম, একটা দিয়ে এলে সব কিছুই দেওয়া শেষ হয়ে গেছে। তো একটা দেওয়া যখন শেষ হয়ে গেছে তখন এগুলো উল্টায় পাল্টায় নিতে হইব। এখন এদিক সেদিক উল্টায় পাল্টায় দেখতে যেরকম ক্রিস্পি হয়েছিল, খাইতে কিন্তু খুবই মজা হয়েছিল, যেহেতু পরে খাইছিলাম। তো এগুলো আমার হয়ে গেছে, এগুলো আমি উড়ায় রাখবো। আর এগুলো উড়ায় রাখলে দেখতে পাচ্ছেন প্লেটটা কিরকম দেখা যাচ্ছে। মূলত এবারে রমজানে এরকমই প্লেট সবার ঘরে ঘরে সন্ধ্যার সময় দেখা যাবে। তো এদিক দিয়ে সব শেষ, এবার বুট বাজার পালা। তো এগুলো নিয়ে রাখতে এলাম রুমে রাখতে নিয়ে, তারপর বুট বাজার জন্য চলে এলাম। এবার বুট বাজাতে দিয়ে দেবো স্বাদ মতো তেল দেওয়া শেষ হয়ে গেলে এনে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরে এনে দিয়ে দিতে হইব মরিচের ফাঁকি, মানে মরিচ দিতে হবে, কাঁচামরিচ দেওয়ার পর টমেটো দিয়ে দেবো। আর টমেটো দেওয়া শেষ হয়ে গেলে এটা ভালোভাবে লাইরা ছাড়া নিবো। আর এদিক দিয়ে লাইরা ছাড়া একটু যখন হয়ে যাবো তখন সব রকম মশলা দিয়ে দেবো। এখানে মরিচ, হলুদের গুঁড়া আর লবণ দেওয়ার পর এটা যখন ভাজা হয়ে যাবো, মশলাটা কষানো হয়ে যাবো, তখন দিয়ে দেবো ছোলা বুট কিন্তু আগে সিদ্ধ করে রাখছিলাম ওইগুলা। তো এদিক সেদিক উল্টা পাল্টা করে বাজ্যা নিলে মূলত আমার এটা খানা হয়ে যাবো। তো হয়ে যাওয়ার সাথে সাথে এটার উপরে একটু ধনিয়ার পাতা দিয়ে দিব, যাতে একটু গ্রানটা ভালো হয়। তো এটা দিয়ে পরবর্তীতে আমরা কিন্তু মুড়ি মাখছিলাম, মুড়ি খেতে অনেক স্বাদ হয়েছিল। তো যেহেতু এটা হয়ে গেছে, এটা আমি বাইরে নিলাম। তো এটা বানানো শেষ হয়ে গেলে দেখাবো আজকের সম্পূর্ণ ইফতার। তো এইভাবে আপনার ইফতার বানান, আমার ইফতার বানানো শেষ। তো কেমন হলো ইফতারের ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা বেশি বেশি করে বানায় খান, আমরা তো খাইলামই। তো
তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন কিন্তু। এই ছিল আমার আজকের ভিডিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।